হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমি বিশেষ করে দু একটি কথা বলতে চাই একজন বাউল শিল্পীর ব্যাপারে, যার নাম হচ্ছে সীমা সরকার। আপনারা নিশ্চয় জানেন যে গত বছর 2 বছর আগের কথা, সে যে একটা লিঙ্ক ভাইরাল করেছে তার স্বামীকে নিয়ে, নব্য স্বামীকে নিয়ে। তার তো বিয়ে কয়টা হয়েছে সেটা তো জানাই নাই, হিসাব নেই। তারপর তার স্বামীকে, যে নতুন স্বামীকে নিয়ে যে একটা লিঙ্ক ভাইরাল করে তিনি যে ভাইরাল হয়েছেন, এই বিষয়টা নিয়ে আমি দু একটা কথা বলতে চাই। এই যে লিঙ্ক ভাইরাল যে একটা জিনিস বর্তমান চলমান রয়েছে, হঠাৎ করে একটা লিঙ্ক ভাইরাল করে সে ভাইরাল হতে চায়, ফেসবুক ইউটিউবে ভিডিও করে টাকা ইনকাম করতে চায়। এটা কি, মানে এরা কি চাইছে? এরা সমাজটাকে কি করতে চায়? সমাজটাকে নষ্টের প্রতি এগিয়ে নিতে চায়, এটাই তো তাদের মানে প্রধান লক্ষ্য। নাইলে লিঙ্ক ভাইরাল করার মূল কারণ কি? এই যে লিঙ্ক, এই যে বেহায়াপনা, এই যে সমাজটাকে ধ্বংসের প্রতি, যুব সমাজটাকে ধ্বংসের প্রতি ঠেলে দিচ্ছে এই সমস্ত নারীরা, এদেরকে কি করা উচিত? এরা যে এলাকায় বাস করে, এই এলাকায় কি লোক নাই? গণ্যমান্য লোক নাই? প্রতাপশালী লোক নাই যারা এদেরকে নিয়ন্ত্রণে আনতে পারে? এরা যে এই যে লিঙ্কটা ভাইরাল করলো, এদেরকে এই সমাজ থেকে, গ্রাম থেকে বের করে দেওয়া উচিত ছিল। নাইলে কিভাবে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে আসার মূল লক্ষ্যই হচ্ছে লিঙ্ক ভাইরাল করা। যুব সমাজ এই লিঙ্ক ভাইরাল শুনলেই, এই নামটা শুনলেই শুধু খুঁজে কার লিঙ্ক ভাইরাল হয়েছে, কার লিঙ্ক কোথা থেকে ভাইরাল হয়েছে, কিভাবে ভাইরাল হয়েছে। তাহলে মানুষ, এই যে সমাজ, এই যে আমরা ধ্বংসের পথে চলে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা, সন্তানরা, ওদের ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ প্রজন্ম কি, নষ্ট হয়ে যাচ্ছে এই সমাজ। কথা বললে হয়তোবা ভুল হতে পারে, বলবে প্রতিবাদী হতে পারে, কিন্তু এই যে সীমা সরকার এই যে একটা কাজ করলো, এই কাজটা কি ঠিক করলো? সে সমাজটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার পথে এগিয়ে নিল সে, এই যে একটা লিঙ্ক ভাইরাল করে। এদেরকে প্রতিহত করা উচিত। এদের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আসুন আমরা সকলেই মিলে এদেরকে প্রতিহত করি। যার জায়গা থেকে, যেখান থেকে সে এই লিঙ্ক ভাইরাল করছে, সেখান থেকে তাকে প্রতিহত করার চেষ্টা করি। না হইলে আপনার আমার এই সমাজে বেঁচে থাকা, সম্মান নিয়ে বেঁচে থাকা, টিকে থাকা খুবই কঠিন। প্রিয় দর্শক, আপনারা যদি আমার কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।